আজকে আমি বাইল্লা মাছের ভিন্ন রকমের রান্নার রেসিপি করব আর ভাবলাম এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আগে থাকতে বাইল্লা মাছটাকে খুব সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম একটি পাত্রতে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব এখানে আদা রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো ধইন্যার গুঁড়া। সব কিছু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি সুন্দর মতন হাত দিয়ে ভালো মতন মেখে নেব, একটু সময় মতন নিয়ে। আর একটু মেখে নিলে এটাকে মশলাটা মাছের সাথে খুব সুন্দর মতন মিশে যাবে। তো ওই দিকে আমি ফ্রাই প্যানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা দিয়ে এখন আমি পরিমাণ মতন সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন আমি ভালো মতন একটু লাল করে বাদামি কালার করে ভেজে নেব। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেই মাছটা। তো এই মাছটা দিয়ে এখন একটু আলতো হাতে একটু লাড়াচাড়া দেবো, কেন বাইল্লা মাছটা খুব নরম হয়, যার কারণে বেশি একটা ওরকম লাড়াচাড়া দেওয়া যাবে না। তো এটাকে আমি এখন একটু ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। তো এই তো আমার কষানোটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ, আর দিয়ে দিলাম টমেটো কুচি, আর এখন দিয়ে দেব পরিমাণ মতন পানি। এই পানিতেই আমি মাছটা সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তো ঠিক আমার মতন করে যদি আপনারা বাইল্লা মাছ ঠিক এভাবে যদি রান্না করেন, তাহলে এটার স্বাদ আপনাদের সবার মুখে লেগেই থাকবে। এই রান্নাটা একবার হলো বাসায় আপনারা ট্রাই করবেন। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতন ধন্যবাদ কুচিটা দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব, জানি ধন্যবাদটা ভালো মতন সিদ্ধ হয়ে তো এটা সুগন্ধটা বের হবে। তো এই তো মাশাল্লাহ আমার রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমাকে জানাবেন এই বাইল্লা মাছের একটু ভিন্ন রকমের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।